এই আল্লাহু আকবারের ধ্বনি দিতে গিয়ে অনেকে জেলে গিয়েছে, অনেকে অত্যাচারের শিকার হয়েছে, অনেকে 13 বছর জেলে কাটিয়ে অতঃপর জেল থেকে বের করে তাকে শহীদ করা হয়েছে। আল্লাহর তাকবীর, আল্লাহর বরকত ঘোষণা দিতে ভয় করে, বুক কাঁপে, জেল জুলুমের ভয় লাগে, জীবনের ভয় লাগে। বরকতর ঘোষণা দিতে পারবো? জোরে দিতে পারবো? কাঁচি কাটা এই পুরো গ্রামটা আমরা কাঁপাতে পারবো? তো আমরা একবার 3 বার তাকবীর দিব, এরপরে আলোচনায় চলে যাব। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। বাহিরের দূর পর্যন্ত আওয়াজ যেতে হবে। লিল্লাহে তাকবীর। আরো জোরে, লাস্ট। লিল্লাহে তাকবীর। এই আওয়াজটা আমি মাহফিলের শেষ পর্যন্ত চাই। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই তাকবীরটা জোরে হয়েছে, ইনশাআল্লাহটা আসতে হয়ে গেছে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর বরকত যদি ঘোষণা দেয়, এটা আমি বলতেছি না, আবু মুসা আল জামিল সাহেব আসছে আমাদেরকে আল্লাহর বরকতের ঘোষণা দিতে বলতেছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কোথায় বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। দাঁড়াও, ভীতি প্রদর্শন করো এবং আমি আল্লাহর বরকতের ঘোষণা দাও। এটা কে বলেছে? কে বলেছে? আওয়াজ আসে না। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে যেই মালিক আমাদেরকে সৃষ্টি করলেন, সেই মালিকের ঘোষণা আমরা দিতে পারবো না? যদি বলেন আল্লাহ তাআলার ঘোষণা দিয়ে কি হবে, আল্লাহ তাআলার বরকতের ঘোষণা দিয়েই কি হবে? প্রধান কারণ হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলমান না অন্য ধর্মের? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো নয় না? খ্রিস্টান তো হবো কি মুসলমান? তো মুসলমান হয়েছি বিধায় আমাদের কর্তব্য কার ঘোষণা, কার বরকতের ঘোষণা দেওয়া? আল্লাহর বরকতের ঘোষণা দেওয়া। এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কেন? কারণ এটা আমাদের মহান মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার হুকুম। এটা কি? তার হুকুম। বিধর্মী এবং কাফের এবং নাস্তিক মুরতাদ যারা, তাদের সবচাইতে বড় জ্বালা পড়ার বিষয় হচ্ছে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি অনেকেরই সহ্য হয় নাই। হইছে? এই আল্লাহু আকবারের ধ্বনি দিতে গিয়ে অনেকে জেলে গিয়েছে, অনেকে অত্যাচারের শিকার হয়েছে, অনেকে 13 বছর জেলে কাটিয়ে অতঃপর জেল থেকে বের করে তাকে শহীদ করা হয়েছে। এই কিসের কারণে? কিসের কারণে? কোরআনের আদেশ এবং আল্লাহ তাআলার বরকতের প্রচার করতে গিয়েই তাকে জেল খাটতে হয়েছে। কিন্তু এই দিন আর নাই। আছে? বাংলাদেশ আর ওই দিন আছে? স্বাধীন না? স্বাধীনভাবে কথা বলতে পারবো? পারবো তো ইনশাআল্লাহ?